হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি নিয়ে চলে এসেছি কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সেটাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো তার জন্য নিয়ে নিয়েছিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, জিরে, গোটা জিরে, বেসন, তেজপাতা, জিরে গুঁড়ো আর গরম মশলা। এবার দুটো কাঁচকলাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, দুটো কাঁচকলা দুটো আলু সেদ্ধ করে নিয়ে ভালো করে সেটাকে ম্যাশ করে তাতে দিয়েছিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, একটু নুন আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার গোল গোল ডো বানিয়ে নিয়েছিলাম। ডো বানানোর সময় আমি ইউজ করেছি বেসন, যাতে জিনিসটা টাইট থাকে। এবার ওটাকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলে দিয়ে দিব দুটো এলাচ, একটা দারচিনি, গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দেবো গ্রেভি বানানোর জন্যে। আর দিয়ে দেবো একটুখানি চিনি। এবার গ্রেভি বানানোর জন্য আমি মশলা নিয়ে নিয়েছি টমেটো আর আদা পেস্ট, জিরে গুঁড়ো, গরম মশলা, হলুদ। গরম মশলাটা নামাবার সময় দেবো। তো ফোড়নটা হালকা করে নিয়ে নিলাম, এতে দিয়ে দেবো এবারে টমেটো আদা পেস্টটা। এবার ওটা হালকা করে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি দেবো একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আর চিনিটা তার আগেই দিয়ে দিয়েছি, চিনিটা দিয়েছি কালার হওয়ার জন্যে। আর এতে দেবো কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, সেইটা দেবো। আর ওই মাখাটাতেও আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, আপনারা পারলে বেটে দিতে পারেন। 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, এতে দিয়ে দেবো। এবার এটা ভালো করে একটু কষা কষা হয়ে গেলে, এর জন্য আমি গ্রেভির জন্য নিয়ে নিয়েছিলাম দুটো আলু, ভালো করে ভেজে অলরেডি আগে রেখে দিয়েছিলাম। এবার মশলার সাথে আলুটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 1 চামচ নুন। আগে অলরেডি নুন যেহেতু দেওয়া আছে, তো নুনটা আপনারা আন্দাজ মতন দেবেন। এবার ভালো করে এটা কষিয়ে নিয়ে এতে জল ঢেলে দেবো। আর ওই কাঁচকলা বড়ার কোফতাগুলো ভালো করে ডোয়ের মধ্যে, গ্রেভির মধ্যে দিয়ে হালকা, মানে বেশি ফোটানোর দরকার নেই, হালকা একটু ফুটে যাবে যাতে ওতে ভেতরে গ্রেভিটা ঢুকে যায়। এবার আমি এতে দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে যাবার পর দেবেন, নাহলে গলে যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই কোফতাগুলো দিয়ে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। অল্প একটু ফুটিয়ে নিয়ে ব্যাস হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে এবার এটা আমি নামিয়ে নেব। নামানোর পর হালকা ধনেপাতা দিয়ে এটা গার্নিশ করব। এবার একটু জল দিয়ে হালকা হালকা করে জল দিয়ে এটাকে ফোটাবেন, কেননা কাঁচকলার কোফতা জল খুব তাড়াতাড়ি টেনে নেয়, ওই জন্য হালকা হালকা জল দিয়ে এটাকে ফোটাতে হবে। তো ফোটানো হয়ে গেছে। এবার আমার এটা রেডি। এবার এটা আমি ভগবানকে ভোগ লাগাবো। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। এবার আমি ভগবানকে এটা ভোগ লাগিয়েছি। এবার এটা আমরা প্রসাদ পাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে। অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। বাই।